এখন যদি তারেক জিয়ারে কেউ প্রস্তাব দিত যে তোমার আম্মারে ফিরত পাইবা 5 কোটি টাকা লাগবো, এবার কিতা কইতাম রে ইডা দিয়া কইল বলে 5 না 10 কোটি লয়ে যাও আমার মারে ফেরত দাও, তো হেবারার মা হেবারার কাছে যেরকম, আমার মাও তো আমার কাছে এরকম, মুশারফ ভাইয়ের মাও তো মুশারফ ভাইয়ের কাছে এরকম। যদি ডাক দিয়া কয় ও 5 কোটি টাকা দিলে আব্বারে ফেরত পাইবেন, 5 কোটি টাকা দেওয়া যাবে, আব্বা ফেরত পাইবা না, ঠিক কিনা কম? এত তামাশা কেন? একটু বিবেকটা খাড়াও। 49তম মাহফিল দইয়া গেছে গা, লাভ হইব কিতা মাহফিল করে? খাইচ্ছত না বদলাইলে মাহফিল দিয়ে কি করবেন আপনি? আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাদি ইচ্ছে করলে সেও আনন্দের জীবন বেছে নিতে পারতো, ঠিক কিনা কম? ইচ্ছে করলেও সে আপোষে চলে যেত। তার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে। একই মঞ্চে আমি বক্তব্য রেখেছি তার সাথে, সে আমার বক্তব্যের মাঝে স্লোগান ধরেছিল। আজকে হাদি নাই, মুশতাক ফয়েজি বেঁচে আছে। আমি আজকে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, ঠিক কিনা কম? আমার সবাই পড়েন আমিন। আজকে ঘরে ঘরে হাদির বড় প্রয়োজন। আমরা তো এমন কফাল, খালি আমরা ফলাফেন্টে লাগাইতো মোবাইল টিপতো। তা কলামুড়ার সিফাত ব্রিজের উপরে ওই ফ্যাক্টরির ফিসি দিয়া গিয়া এই মোবাইল টিপতে আছে, টিপতে মুশারফ ভাই তার আঙ্গুলের মাথার বোট হয়ে গেছে গা। সেদিন দেখি একটা মোবাইল টিপে এটার ভিতরে নাম্বারটি নাই। আমি কই কয় ঘষার লোক উঠতে গেছে গা। তা আমি কখন টিপস কেমন কয় আন্তাজ করে, এ অসুবিধা আন্তাজ করে মোবাইল টিপে, ঠিক নেই না? ওজুবিল্লা কোন না কেন? মোবাইল টিপটা দুনিয়াতে ইসলাম আমরা। আল্লাহ আমরা মানুষ বানাইছিল বেড়া, আমরা মানুষ বানাইছিল আল্লাহ। মানুষ বানানোর আগে কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ আমরা খলিফা বানাইছে, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অল্টারনেট। তুমি বুঝো কিছু? আল্লাহ যা করতে চায় তোমারে দিয়া তা করাইতো চায়, আল্লাহ মানুষ বানাইছে। আর তুমি আসো মোবাইল টিফাত, তুমি এসো কেমন গম চুরি করে খাইবা। আমার নেতার কথা মনে হইলে কলজারা ফাইটা থেকে বেটা হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট হাতে খাইয়া বই না দান কয় না। তোর বিস্কুটের ঠেড়া পড়ছে রে তোর, তুই হোক ইন্ডিপেন্ডেন্ট বিস্কুট খাইছ কি তুই? এইভাবে আর চলতে দেওয়া যায় না। সমাজকে বদলে দিতে হবে, ঠিক কিনা কও? আর সমাজকে বদলাতে হলে আগে নিজেকে বদলে নিতে হবে, ঠিক কিনা কও? নিজে বদলে যাও, সমাজ বদলে যাবে। আমরা নিজেরা না বদলাইয়া আসমান তাইয়া নেতাডি আমরা তারাই দো হয় আমি, নাহলে মুশারফ ভাই, নাহলে আরেকজন। তো আমরা নিজেরা না বদলাইয়া এখন বইয়ে বইয়ে স্লোগান দিলে না বইব গীতা আমরা খাচ্ছি বালা। আমরা অহনো তো এই জমানা তাইও তো চিপসটা খাইয়া এটা দিয়া কাগজটা হালাই দেয়, এটা কই যাইতেছে, ড্রেনটা বন্ধ হইব নি, এটা কোনো ক্ষতি হইব নি, এই চিন্তাটাও তো আমরা অহনো পায় না, ঠিক কিনা কম? আমরা গাইবে। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন সৌদি আরবে গেলাম, গিয়ে দেখলাম একটা বাচ্চা একটা ক্যান কোক খাইছে। আমি খেয়াল করতেছি, দেখি তো বাচ্চাটা এই ক্যানটা কোথায় ফালায়, কোক তো খাওয়া হয়ে গেছে, এখন দেখি বোতলটা কই ফালায়, টিনের কৌটাটা ফালায় কই। আমি দেখলাম ছোট্ট বাচ্চা 5 থেকে 6 বছর বয়স হবে, দেখলাম এই বাচ্চাটা ক্যানটা নিয়ে হাঁটতেছে, মা বাপ দাঁড়ায় রয়েছে, বাচ্চাটা ঘুরতেছে। অনেক দূরে দেখলাম একটা ডাস্টবিন, সে ওই ডাস্টবিনটার ভিতরে ফালাইয়া তারপরে আইয়া সেটা মা বাপের লোকে খেয়ে রয়েছে। আর আমরা ফলাফাই না, কাম লাগলে খানা ফাত কিতা করে এটা কইতাম পারতাম না। আমরা তো এই মানুষ। বুড়িগঙ্গা নদীতে, আমি তো পুরান ঢাকায় লেখাপড়া করছি, বুড়িগঙ্গা নদীতে গোসল করবেন, কুলি করবেন, অজু করবে, যায় কুতুর ফাঁক আসিল শরীরটা, এটা আরো না ফাঁক হয়ে উঠটা অন্য। আমি অনেকরে দেখছি বুড়িগঙ্গা নদীর যে গোসল করে, ময়লা টলা সরাইয়া ডুব দিয়াতে বুঝছো রইয়া ভাই ওটা অনেক টিফিরও লাগিয়া থাকে, কিতা লাগিয়া থাকে এটি মাইকে কখন যেত না। সি 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 একটু বদলাইতে ইচ্ছে করে না? একটু বদলাইতে ইচ্ছে করে না? আমরা না বদলালে এ দেশ বদলাবে কেন? আপনি চিপসের প্যাকেটটা যে কোনো জায়গায় ফেলবেন কেন? এটার জন্য নির্দিষ্ট জায়গা আছে, আপনি পকেটে নিয়ে রাখেন। আপনি পকেটে নিয়ে রাখেন চিপসের প্যাকেটটা, আপনি বাড়িতে গিয়ে আপনি ময়লার ঝুড়িতে ফালান, অথবা যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ফালাবেন। এটার নাম ইসলাম। ইসলাম আপনার কি শিখায়? খালি যত অসভ্যতা, বর্বরতা,
ইসলাম মানে হলো খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যেত না, এটার নাম ইসলাম। ইসলামের চাইতে, আমার নবীর চাইতে ফ্যাশনেবল মানুষ, আধুনিক মানুষ কে আছে বলো? 1 মাস আগে, 1 মাস মনে করেন নয়াপুর দিয়ে আটটা গেছে, 1 মাস পরে আরেকবার গেছে, গিয়া সেরকম ভাই এখান থেকে আমার নবী গেছে। কই গেছে তো 1 মাস আগে, তুমি বুঝলা কেমনে? বেটা চোখের পানি ছাইড়া দিয়া কয় 1 মাস আগে নবী গেছে, আজও যেন এই রাস্তার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আর তুমি আটটা গেলে বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না? তুমি কি হুবের খাটাস হইছো? তুমি পুরুষের গায়ের পোশাকের মতো, অর্থাৎ গায়ের গেঞ্জিটা যেমন, গায়ের সোয়েটারটা যেমন, গায়ের পাঞ্জাবিটা যেমন, তোমার মহিলা, তোমার স্ত্রী হইল তোমার জন্য এমন। আয় আয় ছেলে, আয় বসো। হ্যাঁ, তারা বাড়ি কাছে দেখে আইব আর যাইব, আর আমার বাড়ি দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াশ করন লাগবে, এটি বিছান না যে উঠবো আমি ওগুলো লোক উঠতাম, অসুবিধা কি? আমার বাড়ির কাছে আমি যাইতে আরো দেরি, হেতার তা আগে আমি এনে উঠার কথা। আমিন বলো, আওয়াজ হয় না, জুড়ে বলো। মোশারফ ভাই আওয়াজ ছেড়ে দিছে রে, হ্যাঁ আওয়াজটা কমাই লিছে। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। কি মজা করে কয় দেখেন, খুব খেয়াল করে শোনা, কয় হুন্না লাবাসুল্লাকুম। এই বেড়ায়, তোমরা যারা পুরুষ লোক এখানে আসো, মহিলারা যারা, অর্থাৎ তোমার স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে পোশাকের লোকে তুলনা দিল কে রে? মহিলার তো করতে পারতো, মহিলা রইল তোমরা ভাতের মতো মাইকা মাইকা খাইবা, মহিলা রইল রুটির মতো সিরা সিরা খাইবা, কিন্তু কিচ্ছু না কইয়া কয় মহিলা রইল তোমার গায়ের পোশাকের মতো। কেন কইল? মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে, মহিলারাও দেখই 3টা কাজ আদর্শ নারী যারা তারা করে। কয় কি করে? কয় 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়। সুবহানাল্লাহ কয় না? উলঙ্গার উপরে যখন লজ্জা কাপড় লুঙ্গি পরে, ওই লুঙ্গিটা তোমার লজ্জাস্থান ঢেকে দেয়। তোমার স্ত্রী তোমার লজ্জার কথাগুলো গোপন রেখে দেয়, তোমার লজ্জার কথাগুলো কারো কাছে বলে না। যেমন লুঙ্গি তোমার লজ্জা ঢেকে রাখে, মহিলারা তোমার লজ্জা গোপন কথা ঢেকে রাখে। 1 নাম্বার, গায়ের পোশাক যেমন মানুষকে আরাম দেয়, একজন স্ত্রী তার স্বামীকে আরাম দেয়। 3 নাম্বার, গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায়, নারী তার স্বামীর ইজ্জত বাড়ায় সব জায়গায়। ঠিক কিনা? মুশারফ ভাইয়ের জামাইটা কিরকম এটা তো হৌর বাড়ির তারা জানে না। হৌর বাড়ির তারা জানবো কারে দিয়া? মুশারফ ভাইয়ের ওয়াইফ রে দিয়া, আমরার বাবি রে দিয়া। ঠিক কিনা কম? তখন বাবিয়ে যদি গিয়া কয় দেখতে না সুন্দর, বালা মানুষ, এবার আর ইজ্জত আছে, এবারে কি জীবনে হরবে যাইতে পারবা? হ্যাঁ, তারা দেখলে আইস দিব বাইরে দিয়া, তো এবার ইজ্জত করে গেছে। ভাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে, বাইরে দিয়া যেরকম ভিতরটা আরো সুবহানাল্লাহ কয় না তো? তাইলে হেতারা হৌর বাড়ির তারা এবার আরে দেখলে দেশি মুরগা জব করে লাগবো। আবার এই ভাবিয়ে কোন লাগবো, আপনারা জামাইয়ে কইলাম ফার্মের মুরগা খায় না, তারপরে ফাঙ্গাস মাছ খায় না, আপনারা জামাই দেশি মুরগার ডিম ছাড়া খাইতে পারে না। ফার্মের মুরগা দেখলে বমি বমি ভাব হইয়া যাই গা। এখন এবার হৌর ভাই যাওনার আগে এবার হৌর এবার হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লাড়া দিয়ে লাইছে। ঠিক নি রে? বা কথা না ঠিক নেই? তাহলে ইজ্জতরা বাড়াইব কি মাইনসে না ভাবিয়ে? আল্লাহ কইছে হুন্ডা লাবাসুল্লাকুম। এই বাড়াই, এই পুরুষেরা তোমাদের জন্য, মহিলারা হইল ইজ্জত, মহিলারা হইল সম্মান, মহিলারা হইল আরাম, মহিলা হইল লজ্জা ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলবেন না? যেই মহিলারা খারাপ হয়, হেই মহিলারা আর বাপের বাদ গিয়া কোনোদিন জামাইয়ের সুখ পায় না। দেখলেই টিটকারি মারে, শালারা দুলাবাইয়েরে টিটকারি মারে। সেদিন পত্রিকা তাইছে ময়মনসিংহ এক দুলাবাইয়েরে শালারা 4টা ফেহেফা নিয়ে ফালাই রাখছে। অবশ্যই এখানে হাতার বউয়ের হাত আছে। ঠিক নি রে? পরে কয় আমি তোমরা দুলাবাই, তো কয় আগে কইবেন না? আন্দাইরও কতক্ষণ 4টা লাইছে না, নাউজুবিল্লাহ কইবা না? কি আল্লাহ এটা? উদাহরণটা দেখছ? উদাহরণটা হুন্না লাবাসুল্লাকুম,
এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। আবারও বলি, তিনটা কাজ করে গায়ের পোশাক: লজ্জা ঢেকে রাখে, শরীরের আরাম দেয়, 3 নম্বরে ইজ্জত বাড়ায়। একজন মহিলা তার স্বামীর ইজ্জত বাড়ায়, লজ্জা ঢেকে রাখে, আরাম দেয়, ঠিক কিনা? তোমরা তো মনে করছো যে আবার মহিলারা আল্লাহ ধরছে, তোমরা বেড়াইতে ছেড়ে দিছে, পরে তো আইয়া পড়ছে না। কইওয়াং তুমলা বা শুনলা খুন্না, ওরা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষেরা তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম, তোমরা, লাবাসুন লাহুন্না, গায়ের পোশাক হুন্না, তাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য। তোমার ওয়াইফের জন্য তুমি হইলা গায়ের পোশাকের মতো। তুমিও তোমার ওয়াইফের লজ্জা ঢেকে রাখবা, গোপন কথাগুলো ফাঁস করে দেবা না। তুমি বন্ধু বান্ধবের কাছে গিয়া তুমি বউয়ের কথা কইবা না। আমরা দেশে এক ধরনের অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে, নিচে দিয়া বললে হে তোরার বা বিয়ে আসেনি রে অসভ্য। আরে বেড়া, তোর বউ কি বাজাইরা বেরিয়েছে রে? তো তুই দি তোর বউয়ের ছবি ফেসবুকও দিস। ফেসবুকে একটা পত্রিকা, এই বাংলাদেশের পত্রিকা তো হুদা বাংলাদেশের তারা দেহে, আর ফেসবুক তো এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে, ঠিক কিনা কও? তো তুই যদি বংশাবলী মানুষ হইতি, তোর যদি কুতুর আত্মমর্যাদা বুধ থাকতো, তাইলে তুই তোর বউয়ের উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়া সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না, হইলে ঠিক কিনা কও? তোর লজ্জা নাই, তোর শরম নাই, তুই বউয়ের উদাম কইরা সাইডা দিস পত্রিকা, আর ফলাফাইনে চা আসলো বইয়া বইয়া বেডিডা। রিক্সাওয়ালা তোর বউয়ের দেখে চায়, ওই কুলি মেথর মজুর, এই চা স্টলের সেলসম্যান, এখানে সব মিল্লা তোর বউয়ের ছবি চাইতে আছে। মার্শাল্লাহ, দেখছ চেহারা আছে তোর বউয়ের, মানুষে চাইয়া মজা মারে। এটা কি আর তোর বউ রয়েছে? এটা দিয়ে বাজাইটা বেডি হয়ে গেছে গেটা। কোনো বংশাবলী মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেড়া? কথা তো মনে পড়ছে। আরেকটা কইলে তা নবীজির সাহাবা, গরিব মানুষ উট জব করে খাইতে আছে। মানুষ কই কিও আপনি উটটা জব করছেন কেরে? উটটা বেচে আনা লাইবেন, তো আনা কয়টা টেহা পাইবেন? আপনি গরিব মানুষ, উটটা জব করছেন কি হতে? খেয়াল করে, উটটা জব করছেন কি হতেন? উটটারে বেচে আনা খাইবেন, তো আনা কয়টা পয়সা পাইবেন? খেয়াল করেন মুশারফ ভাই, ইজ্জত কারে কয় দেখেন? গরিব হইতে পারে, সাহাবারা গরিব হইতে পারে, ব্যক্তিত্ব দেখেন। গরিব মানুষ উঠ জব করে খাই লইতেছে। মানুষে কয় কিও এটা বেচলে না কটা পয়সা পাইবে, এটা জব করছো কিতা? কয় ভাই ব্যস্তাম লইসলাম, একটা কথা মনে করে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে করছো? এই উটটার ভিতরে আমার স্ত্রী বসতো, এই উটটার ভিতরে আমিও বসতাম, আমার স্ত্রীও বসতো। এখন যদি আমি বিক্রি করি, এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসতো, এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু। আমার স্ত্রী যেই জায়গাটা বইতো, এই জায়গাতে আরেক বেড়া বইবো, এটা আমার কলজায় মানে না। এর লেগে জব করে লাইতাছি খাইয়ালাম, কেউ ওরে বইতো দিতাম না। এটি হইলো বেড়াইত। তোমরা যে বেড়াইত ভাব দুইটা রয়েছ, হুত্তা ভাব, এটি বেড়াইতে দি বউয়ের উদাম করে রিক্সার মধ্যে উড়ে ইয়া দেখাইতাছ, তুমি ফেসবুকে ছবি দিতে আসো। হ্যাঁ, আমরা মানুষ রয়েছি রে, আমরা হন, আমরা মানুষ হন, আমরা মুসলমান, আমরা মুসলমান। আগে মানুষ হয়ে গেল না, পরে মুসলমান হয়ে যান। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমরা মানুষে বিলি হইছি না, আমি কি তোমরা কইছি? আমরা কইছি না, তো আমরার ভিতরে আমি বেড়াইয়া না, ঠিক কিনা ক? আমরা কি এখনো মানুষ হইয়া সারছি? আমরা মানুষ হইতে পারি না এখন। আমাদের জীবন থেকে কোনো কুকুরের স্বভাবে যায় না, মানুষ হবো কখন? আপনি যদি কোন হুজুর নয়াপুর এত বড় সম্মেলনে হাজার হাজার জনতার সামনে এই কথাটা আপনি কইলেন, আমি যে কইছি বুঝে হইনি তো কইছি, মিল করে তো কইছি, উদাহরণ দিয়ে তো বুঝাইতাম না। এটা তুমি কালকা 3টা খাস্তা বিস্কুট কিনবা, খাস্তা বিস্কুট চিনা? হ্যাঁ, শক্ত বিস্কুট না, তক্তা বিস্কুট, তক্তা কুবা, তক্তা কুবাইয়া ফানা ফানা করে আল্লাহ যা করে, তক্তা বিস্কুট। এই কি বিস্কুট রে? এই 3টা তক্তা বিস্কুট তুমি কিনবা কালকে সকালবেলা ভোরে। আমি তো মাহফিল করে চলে যাব,
আমার কথাটা মিলাইয়া দেখো মিলে কিনা। কালকে তুমি 3টা তক্তা বিস্কুট কিনবা। কি বিস্কুট? তক্তা বিস্কুট কিনা 2 হাত দূরে দূরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবা। কুকুরটা ডাক দিয়া 3টা বিস্কুট 3 জায়গাত রাখবা। তুমি চাইবা কুত্তাটা কি করে, তুমি কালকে চাইবা আর আমি আজকে কইয়া দিতে আসি দেখো মিলে কিনা। কুত্তাটা দৌড় দিয়ে এসে রে এটারে মুহ দিব, এটারে ফাউ দিয়ে দুইটা রাখবো, হেটার ফেল চাইয়া থাকবো। প্রথমটারে মুহ দিব, দ্বিতীয়টারে ফাউ দিয়ে ধরে রাখবো, কেউ এনে লইয়া যাই, আর 3 নাম্বারটার ফেল চাইয়া থাকবো। ধরবি খবর আছে, আমরা তো হেই খাইচ্ছতের মানুষ, আমরা প্লেটারটা খায়, সামনেরটার বলেরটার ফেল চাইয়া থাকে এই ধৈরা রাহে, আর ডেকটার দিকে চাইয়া থাকে কেউ নে আদ দিয়ালা। আনাইলে বাংলাদেশে মানুষের মাথা বিক্রি করে তুমি রাজনীতির নাম দিয়া তুমি বাংলাদেশের এমপি হও, মন্ত্রী হও, আর বাড়ি করে গিয়ে সেকেন্ড হোম করো মালয়েশিয়া, কানাডা। আমি বলে দিয়েছি বাংলাদেশে যারা রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডায়, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই পড়ে না আমিন। এটাই হচ্ছে তেজদীপ্ত প্রাণ। ঘুঘু তুমি বার ধান খেয়ে যাবা, এবার আর খাজনা ছাড়া হবে না, ঠিক কিনা কর? মানুষের মাথা বিক্রি করে নেতা হইবা, ভাত খাইবা বাহার করো, কুলি হালাইবা সাসার করো, এই ব্যাহত এটা বাপ পাইছো আমরা রে, এই দিন আর হবে না, ঠিক কিনা কর? অনেক খেলা হইছে, আমরাও খাইছত খারাপ, সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজ্যার লজেনটা মিডা পড়ছে, লজেনটা মিডা পড়ছে। আরে যে বেদাইলো তার খবরও নাই। তা আমরা খাইছত খারাপ আছে তো আমরা। মানুষের মাথা বেচা হয় বেড়া, আরে গরুর মাথা এই মদনপুর এই কষাই দহনো একটা বড় গরু হইলে মাথাটা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। মানুষ রইছি নি বেড়া, ঠিক কিনা কাও? আমরা মানুষ নাই আমরা। আবার কন্যা আমরা যদি মানুষ কন্যা মানুষ কইতাম, কিন্তু হইলে না কইতাম যা তার মাথা গরুর দাম এত কম দামে বেচা হয়, হাতে কি এর মানুষ? একটা মানুষের মাথার দাম কি 5,000, 500, 1,000? একটা মানুষের মাথার দাম অমূল্য, যেটার মূল্যহীন, এটা কোটি কোটি, ঠিক কিনা কাও? কষ্ট হইতেছে বোধ হয় না? আর সামান্য একটু আমি কি থামাইছি? স্লো করনে তোরা বেড়া চিল্লান শুরু কর, ব্রেক ধরলে কি থাকবি তোরা? স্লো না করলা? মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা কইলা মহিলার গায়ের পোশাকের মতো। আফসোস কি জানেন? আজকে একদল মানুষ স্বাধীনতার নামে, একদল মানুষ প্রগতিশীলতার নামে, একদল মানুষ প্রগতিশীল মানুষের নামে, আধুনিকতার নামে নারীরারে উস্কাইয়া রাস্তায় বার করে দিত কয়। বাইর করে দিয়া কি কইতো চাই মন দিয়া শুনেন। বাইর করে কয়, গো তোমরা কি লেগে সন্ধ্যার পরে ঘরও যাই থাকা, তোমরা মাছ বাজারও যাইবা, তোমরা তরকারি বাজারও যাইবা, বেড়াইতে যা যা করে তোমরাও তা করবা। হুন্ডায় 2 গুল দিয়া ফাউ দিয়া বেড়াইতে বয়, তোমরাও 2 গুল দিয়া ফাউ দিয়া বইবা। মনটা যা ধরে তা করবা। নারী কি আলগা নাকি? আমি বলি অবশ্যই না। নারীর মর্যাদা তুমি দেও নাকে? ইসলামে তো নারীর মর্যাদা দিছে, শুধু 1 গুণ দিছে না রে, 3 গুণ নারীর মর্যাদা বাড়াই দিছে। সাহাবাইয়া কয়, নবী গো, ও নবী, আল্লাহর পরে ওয়াকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আল্লাহর পরে হক নাকি মা বাবা পাও না। নবী গো, আল্লাহর ইবাদত করি, আবার আমি কার প্রতি বেশি মায়া দেখাবো? নবীজি মুচকি হেসে কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার মায়ের প্রতি। কয় তারপর? কয় তোমার আব্বার প্রতি। তিনবার বলল মায়ের কথা, চতুর্থবারে বলল বাবার কথা। ও মুসলমান, কথায় কথায় যে মহিলার উপরে হাত উঠাও, রোল নম্বর 6। রোল নম্বর কত রে? রোল নম্বর 6। কথায় কথায় যে বেরিয়ে রেখি চালাও 60। 1 2 3 হেবে দিয়ে এটা আমার কথা না রে, নবীজি মর্যাদা দিয়া গেছে। কথায় কথায় নারীর উপরে হাত উঠাও। জাতীয় কবি নজরুল কি সুন্দর করে বলে গেল, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু স্থাপত্য শৈলী, যা কিছু সভ্যতা, যার সব কিছু অর্ধেক যদি করে থাকে পুরুষ, অর্ধেক তার নারী করেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে পুরুষ, আহত হয়ে তাঁবুর ভিতরে আসার পরে সেবা করেছে তার নারী। ঠিক কিনা? রাজমিস্ত্রি ইট দিয়া যখন বিল্ডিং বানায়, উনি শৃঙ্খলা করে, শৃঙ্খলা করে। শৃঙ্খলা লাগতো না? আমিন কন। রাজমিস্ত্রি ইটের গাঁথুনি দিয়ে 10 তলা বিল্ডিং বানায়, রান্না করে খাওয়ায় কে? আমার মা। আমার মা খাওয়াই দেয়, আমার বাবা গিয়া বিল্ডিং বানায়। আমার মা ভাত রান্না করে দেয়, আমার বাবা পিচ করা রাস্তা বানায়। এ বিশ্ব চরাচরে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যা কিছু দেখো, সব কিছুর ভিতরে নারীর অবদান আছে নাকি না? ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করলো নারীকে, সবচেয়ে মর্যাদা দিল নারীকে। আর এখন একদল অসৎ, অসভ্য, প্রগতিশীলতার নামে, বুদ্ধিজীবীর নামে আমার নারীকে বের করে চাইতে চায় রাস্তার ভিতরে। নারী পুরুষ যেমন রাত্রে 12টা 1টায় ঘুরতে পারবো, নারীও ঘুরতে পারবো, এরকম স্বাধীনতা চাই। মাইয়া পান্ডে কয়েকদিন পরে এই ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েরা সান্ধ্যকালীন আইন ভেঙে দিল যে তাদেরকে সন্ধ্যার পরে কেন আসতে হবে, পরে আসবে। এইটার পক্ষে আবার একদল পুরুষ মিছিল বার করতো, নারীদেরকে উস্কানি দেয়। আমি মনে মনে কই, শিয়াল যখন মুরগির পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। শিয়ালে মুরগিরারে বুদ্ধি দিতেছে, ব্যাখ্যা লইছ, ব্যাখ্যা লইছ। এই তোমরারে মালিকে সন্ধ্যার পরে নিয়ে আসে আতালো ডুহাইলায়, এই ঘরের ভিতরে ডুহাইলে তোমরাও ঢুকা বইয়া থাহ। আমরা শিয়াল দেখছো তা সারা রাত ঘুরি, জীবনে ঘর যাই না। তোরও আমরার মতো স্বাধীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরবি। এটা কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য? সৎ না অসৎ? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে এখানে কুসকুস কালা হয়। যখন অসৎ পুরুষেরা নারীদেরকে রাস্তায় বের করে, নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। সুবিধাওয়ালা তো, সুবিধার লাগিয়া, সুবিধার লাগিয়া আমার নারীরে শিয়াল যেমন মুরগি পেলে আছড়ে খাবলে ছিঁড়ে খেতে চায়, ওই একদল অসৎ পুরুষ আমার নারীকে রাস্তায় বের করে আমার নারীর ইজ্জত আবরু কেড়ে নিতে চায়। ঠিক কিনা বলো? আর কিছু বোকা মহিলা এই তারাও কয় যে আমরাও বাইরে থাম। শিয়ালের মতো যখন টোহাইয়া টোহাইয়া দৌড়ালে মতো হলে না, টের পাইবেন কারবারটা কি যাইতে আছে। ঠিক কিনা কও? ইসলাম কম বুঝে মনে করছো? তোমার ব্যাপারে যেই আল্লাহ তোমারে বানাইছে, হে আল্লাহর চিন্তা তোমার ব্যাপারে নাই। তোমার ব্যাপারে চিন্তা হয়েছে কলিমুদ্দি সলিমুদ্দির বুদ্ধিজীবী নামের কলঙ্ক, হেডি তোমার পক্ষে কথা কয়। তোমার কাছে খুব ইচ্ছা লাগতে আছে। বাংলাদেশের বুদ্ধিজীবীটি আমরা চিনি না, আপনারা চিনেননি। আমার তো আবার অনেক খবর রাহন লাগে ওসব ভাই। আপনি যত দেখবেন যে বুদ্ধিজীবী বাংলাদেশ, দেখবেন একটারও মাথার চুল নেই, তালুকা চলা। আমি চিন্তা করলাম কি তারে বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে।
যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি অনেক বুদ্ধিমান লোকের গেলাম, ভাই এই বুদ্ধির লোকে চুলের শত্রুতা কিন্তু আমরা দেশ যত বুদ্ধিজীবী মাথার দিয়ে একটারও চুল নাই, কই আপনার মাথা আইয়ে হইতে এটি আমি এটি চিন্তা করে বার করন লাগে, ভাই জানা থাকলে কোন না হইলে না করেন, কয় না এটা আমরা কোনোখানেও পাইছি না। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট 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 আইয়ে কোনো জবাব আইয়ে না। বুদ্ধিজীবীর লোকে চুলের তো শত্রুতা করে আমি গবেষণা করে না পাইয়া পরে আমি নিজে নিজে চিন্তা শুরু করলাম, আচ্ছা দেখি তো আমি বুদ্ধি করে বার করতাম পারিনি। অনেক গবেষণার পরে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাগছে। তা নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই কয়টা বছর 24 আগস্টের আগ পর্যন্ত দেখবেন টেলিভিশনটা খুললে বুঝছি রই ভাইয়া উঠে, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই নারীকে উস্কে দেওয়ার জন্য কথা বলে। আমি একদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কোনো রিক্সা চালায় না, তে কোনো অটো ড্রাইভার না, একটা প্রফেসর চারটিখানি কথা না, সাংঘাতিক বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া যেমন তেমন বিষয় না। হেতে একদিন সেমিনারের নামে হল রুমে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় সেমিনারের ভিতরে প্রবন্ধ উপস্থাপন করতেছে। আমি দেখলাম সে বলতেছে যে যারা বুরকা পরে, খেয়াল করেন সিহন কথা কয়, যারা বুরকা পরে, যারা পর্দা করে, যারা হিজাব লাগায়, যারা নেকাব পরে, তারা কোনো এক মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আপনারা কি রাজি? কথা বলা রাজি? এই আপনার মেয়ে পর্দা করে দেখিয়া মেধা থাকার পরেও সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা রাজি আছেন সবাই? হ্যাঁ কইছে তো, হাতে কইছে তো, এই কইছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা, তোমাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কিনা বলো? তোমাদের ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের সম্পদের উপরে। পর্দার বিধান যেটা ইসলাম ফরজ করে দিয়েছে, তুমি হাসতে হাসতে পর্দার বিরোধিতা করো। মনে রাখবা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পর্দা নিশীন নারীর দেশ। এই নারীর অধিকার আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করার, এটা তার নাগরিক অধিকার, ঠিক কিনা কও? অধিকারের ব্যাপারে যারা হস্তক্ষেপ করতে চাও, আমার নারীকে যারা টিটকারি বস্কারে মেরে বলো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে, আমি বলতে চাই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা নয়াপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। এই এই কুট কই যাইতেছে? হ্যাঁ কল তো দিব, এটা তো একটা কায়দা বারণের। মাহফিলের তে বারণের দুইটা সিস্টেম আছে মুশারফ ভাই, হয় একটা সুইটটা বাচ্চা লই আইবেন, না হইলে মোবাইলটা ধরে আইতে আসি, তো আর কেউ কিছু কইতে পারতো না। আর শুধু বাচ্চার একটা চিন্তা দিবেন, তে কানবো, তে কান্দে হুজুর যাইগেই। এই দুইটা সিস্টেম আছে, এছাড়া মাহফিলতে বারণের আর কোনো সিস্টেম। হ্যাঁ বারে কোন সিস্টেম ফলো করছে কি? হ্যাঁ না না, তোমরা যত কেউ সেইটা কইতাম, এটা কইতাম না, না 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 না, বয়স্ক কইতাম ফারাম, বয়স্ক সেইটা কখন যেত না। আরে বেড়া সেটা কই এমনি বিপদও আছি, বেড়া বুর্খা গাও দনের বাহির হইছে বেড়া। আমি গেছিলাম এবার হজ, কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আসি, এমন টাইমে দেখি সৌদি আরবের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে টাইনা আনছে। আমি বললাম, আমিও বেহতের মানুষের মতো খেয়ে রয়েছি, সেইখান তার আব্বা আম্মারে কাছে টাইনা আন না আমারে দিয়ে আঙ্গুল, আমারে দেখাইয়া আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া তোরার ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখানে বেড়াইয়া গেরাও দিয়া লাইছত বেড়া। কি কইতাম আর দুঃখের কথা, আমি কইতাম না তো সেইটা হন।
না না কইতা ওই তো না এটা বস এই নুইয়া বোন আরো সিফা দিয়ে নিচের ফেলবন হ্যাঁ আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে আছে মোবাইলে কথা কয় আমিন কন জোরে কন আরো জোরে তাইলে নারীর মর্যাদা কে দিল ইসলাম দিল নারীর মর্যাদা হিন্দুরা নারীর মর্যাদা দেয় নাই গত কয় বছর আগেও সতীদাহ প্রথা ছিল শুনেন সতীদাহ প্রথা কারে কয় জামাই মারা গেছে আইন ছিল হিন্দুদের মহিলা জীবন্ত জামাইয়ের লোকে পুড়ে ফেলা হবে এটার নাম হলো হিন্দু ধর্ম খ্রিস্টানেরা মনে করে নারী হইল সব অলক্ষীর মূল আর ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর আর ইসলাম কয় নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত দেখছো পৃথিবীর সবগুলো ধর্ম নারীরে কি নজরে দেখো হিন্দুরা বলে নারীকে পুড়িয়ে দাও পুরুষের সাথে ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর খ্রিস্টানেরা কয় নারী হইল ওই শয়তান নারীর উপরে ভর করে শয়তান আসে শয়তানের সালা চামুন্ডা আর ইসলাম কয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আবার বুঝো দেখি নারী আমার মায়েরা আমার বোনেরা আমার তোমার মর্যাদা দিল নারী আজকে যারা তোমার আধুনিকতার নামে রাস্তায় বের করতে চায় ওরা আধুনিকতা না তোমারে আবার কামড়ে খিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে চায় ঠিক কিনা ওরা নারীর ইজ্জত আবরু ধ্বংস করে দিতে চায় আমরা বলি না মা তুমি পর্দার ভেতরে থেকে তুমি সব করবা তুমি চাকরি করবা তুমি ব্যবসা করবা আম্মাজান খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী কই উনি তো বেপর্দা হওয়া লাগে নাই গো আম্মা তুমিও ব্যবসা করো তুমিও চাকরি করো তুমিও যা মন চায় তা করো তবে বেপর্দা হইয়া না পর্দার ভিতরে নারীর আলাদা জায়গা করে দিতে হবে যেখানে নারী পূর্ণ নিরাপত্তার সাথে তার কাজ করবে ঠিক কিনা এখনো তো আমার দেশে বৈষম্য একটা পুরুষ শ্রমিককে যত টাকা বেতন দেওয়া হয় নারীকে তার চাইতে কম বেতন দেওয়া হয় রাস্তার ভিতরে অভাবের তাড়নায় আমার মেয়েরা কাজ করে পিচ ডালা পথে এই নরম কোমল এই চামড়াটা পুড়ে যায় পুরুষের চামড়া আর মেয়েদের চামড়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ পুরুষের চামড়াটাকে এমন করে তৈরি করা হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি পুরুষের চামড়া যত সহ্য করতে পারে নারীর চামড়া এত সহ্য করতে পারে না কিন্তু সেই নারীর রোদে পুড়ে রাস্তায় মেঘে ভিজে রাস্তার ভিতরে কাজ করে পুরুষের হাজিরা যদি হয় 500 নারীর হাজিরা হয়ে যায় 300 এই বৈষম্য আমরা মুসলমানেরা মানি না ঠিক কিনা অথচ টুকরিও একটা খাড়িও একরকম ডিউটিও একটাই তারপরে কম হবে কেন দুর্বল পাইছো অসহায় পাইছো তোমাদের নারী স্বাধীনতা কারে কয় আমরা দেখছি তোমরা নারী স্বাধীনতার নামে নারীকে রাস্তায় বের করতে চাও নারীকে ভোগের সামগ্রী হিসাবে নারীকে ব্যবহার করতে চাও ঠিক কিনা কও আল্লাহর নবী কি মর্যাদা দিলেন নারীর গভীর মনোযোগ মন দিয়ে শোনো সব মাহফিল এক মাহফিল মনে কইরো না ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করে দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে আব্বা আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলে একটা লুক নড়বা না একটা লুক উঠবা না শুনে যাও আমার নবী কেমন করে মায়ের ইজ্জত দিলেন মক্কা মদিনায় বৃষ্টি হয় না জমিনে ফসল নাই খেজুরগুলো একেবারে ছোট থাকতে থাকতে ঝরে ঝরে পড়ে যায় অভাব দেখা দিল চুলায় আগুন জ্বলে না মদিনার মানুষগুলোর বড় অভাব মায়েদের বুক শুকিয়ে গেছে বাচ্চারা বুকের মাঝে দুধ পায় না আল্লাহর নবী ঘোষণা দিলেন যার কাছে যা আছে নিয়ে আসো সাহাবায়ে কেরাম কেউ ওট আনলেন কেউ দুম্বা আনলেন জব হয়ে গেল আল্লাহর নবী ভাগ বসালেন মহিলারা পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে গেল অসহায় মানুষেরা আল্লাহর নবী একজন একজন করে মানুষ আসে আল্লাহর নবী ভাগগুলা মানুষের পটলার ভিতরে উঠাই দেয় লম্বা লাইন পড়ে গেছে
মানুষ একটু অবলম্বন পেয়েছে, গোশত পাবে, রান্না হবে। মানুষ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে বসে গোশতের ভাগ বন্টন করছেন। হঠাৎ করে নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সামনের দিকে তাকাইয়া দেখে বৃদ্ধা একটা মহিলা লাঠিতে ভর দিয়া গোচা হইয়া বাঁকা হইয়া লাইনে, ছেলেটার বসা দেন তো ভাই, দয়া করে একটু বসেন। এই যে ভাই, এই যে কথা শুনে না, আপনি আসেন। এই যে ভাই গেছেন, আমি আপনারে বলছি আপনি আসেন। অসংখ্য ধন্যবাদ। এই যে মাশাআল্লাহ, সো জেন্টেল, ভদ্র একটা। এখনো না যেহেন তুইটা গেছিলেন, হ্যাঁ আইয়েন মাশা, জায়গাটা মনে আছে নি? জায়গা মতো হ্যাঁ মাশাআল্লাহকে থিতাই রাখছে রে। আর উঠেন না, এখন আমরা দোয়া করব, তো দোয়াটা ফেলে যাওয়া ঠিক হবে না। এই কনকনে ঠান্ডার মাঝে আপনি কত শীত বস্ত্র পরেছেন, আপনার খেয়াল আছে? আপনার মা কি পরে ঘুম পাড়াইছিলেন? আপনার আব্বাকে আপনি কবরে কি পড়াইয়া ঘুম পাড়াইছিলেন? মাত্র 3টা মার্কিন কাপড়, মাত্র 3টা মার্কিন কাপড় পরাইয়া মাটির কবরে শোয়াই দিলেন। এই কনকনে ঠান্ডার মাঝে একবারও গিয়ে জিজ্ঞেস করলেন না, আব্বা ও আব্বা, আব্বা আব্বা আব্বা, বাংলাদেশের সাংঘাতিক শীত, আব্বা আপনি কবরে কেমনে ঘুমান? একবার জিজ্ঞেস করলেন না? দোয়া করবেন তাও পারেন না, উঠে যান। না না না, এত বেইনসাফি ঠিক না আব্বা। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও, বাবার কবরে শুয়াইয়া কেমনে রে কেমনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাও। আল্লাহর নবী তাকায়া দেখে বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন লাইনের ভিতরে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখলেন মহিলাটা কে। তিনি আস্তে আস্তে কাছে গেলেন, গিয়া তাকাই রইলেন অনেকক্ষণ। আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন। নবী কান্দে, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা, আমার আম্মা, আমার আম্মা, মা, আমার মা, আমার দুধমা হালিমা, যার বুকের দুধ খেয়ে মোহাম্মদ তিল তিল করে বড় হয়েছে, যে মায়ের বুকের ভিতরে মোহাম্মদ বুক রেখে ঘুমিয়ে পড়েছে, আমার মা, আমার মা, আমার মা। আল্লাহর নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, গায়ের চাদরটা বিছাই দিলেন। আমার নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, আহারে আহারে, কোন মহিলা কত বড় কলিজা, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে গেল। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা কি জানতে চায়। নবী আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি, মা ডেকে তৃপ্তি হয় নাই। এই মা আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমারও আব্বা নাই। আমি মুশতাক ফৈজি, আমার যখন 11 বছর বয়স, আমার আব্বার তখন ইন্তেকাল হয়েছে। খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, নিকষ কালো অন্ধকারে সব যখন ঘুমিয়ে পড়ে, মাহফিল থেকে আমি আমার পারিবারিক কবরস্থানে মোবাইলের আলো জেলে জেলে আমি বাবার কবরের কাছে যাই। আব্বার মাথা বরাবর বসি, আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফৈজি, 11 বছর রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফৈজির নাম শুনে নাই এমন লোক খুব কমে আছে আব্বা।
আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়ে গেছে। আব্বা, আমার যতটুকুন মনে আছে, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াই দিছিল। দুনিয়ায় থাকতেন, আপনার খুব শীত লাগতো আব্বা, মাটির পাতিলায় আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন। আব্বা কম্বল গায়ে দিয়ে শীত মানত না আপনার। আব্বা, ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে আপনি কবরে কেমনে ঘুমান? কথা কয় না আমার আব্বা, একটা কথাও কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কি খান কবরে? কিচ্ছু খাইতে দিছে নাকি আল্লাহ? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বারবার বাবার চেহারা খানি মনে হয় না ভেসে উঠে। ও নয়াপুরের মানুষ, তোমাদের যাদের আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই বাবা যারা কবরে শুয়াইছ, ওই মা যারা কবরে শুয়াইছ, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? যার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য একটু দোয়া করে দেব। কি করে নাই আমার আব্বা? মনে আছে তোমার মায়ের কথা? তুমি তো ভুলে গেছো। 10 মাস 10 দিন তোমারে পেটে ধরেছে, মা খাইতে পারে নাই, বমে বমে ভাব হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। মা জোড়াতে তুমি হাঁটু দিয়া মায়ের কলিজায় গুতা মেরেছ, মা লাফ দিয়ে উঠে গেছে। তুমি দুনিয়ায় আসার আগে তোমার মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে। তুমি যখন দুনিয়াতে আসবা, মাথাটা নিচে নেমেছে, পা গুলা উপরের দিকে যাওয়ার সময় মায়ের কলিজাটার ভিতরে 2টা লাথি মেরে দিয়ে এসেছে। মা চিৎকার করে বেহুশ হয়ে গেছে। মা চোখগুলো উল্টাই ফেলছে, বেহুশ। আহারে মা, আহারে মা। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিরা তো মরে যাবে রে ফেরেশতা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে একটা চাপ দাও। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় আওয়াজটা বাড়াই দাও। বাচ্চা যত জোরে কান্দে, কয়েকশো গুণ আওয়াজ বাড়াইয়া ওই ডাকটা মায়ের কানে দিয়া পৌঁছাইয়া কলিজার ভিতরে গিয়া আঘাত করে। মা লাফ দিয়ে উঠে, ডাক দেয়া কয়, তোমার নানিরে কয়, আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে ময়লা মাখা শরীর, তোমারে তেনা দিয়া পেঁচাইয়া, তোমারে বুকের মাঝে মা নিয়া, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা খায় না। এই মা যারা কবরে শোয়াইছ, এই বাবা যারা কবরে শোয়াইছ, 8 দিনের সম্মেলন, প্রতিদিন দোয়া হয়। এখন আমি মুশতাক ফৈজি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে দোয়া করব। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুশারফ ভাই আছেন, হাজী শাহজাহান, জনাব শফিরুদ্দিন, জনাব আতাউর রহমান, তোফাজ্জল হোসেন বিশেষ মেহমানেরা এসেছেন। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন। এই মাহফিলটা প্রতি বছর 8 দিন হয়। গত বছর আমি এসেছিলাম বাদ আসর, সময় কোনোভাবেই ছিল না। আমি অনেক কষ্ট করে আবার রাতের বেলা তোমাদেরকে তারিখ দিতে পেরেছি। 2028 সাল পর্যন্ত আমার কোনো খালি নাই। ইচ্ছে করলো আমি আর আসতে পারবো না। ভাই, আমি মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। 8 দিনের মাহফিল, অসংখ্য ওলামায়ে কেরাম, বিশাল খরচ। একটা লোক প্যান্ডেলের ভিতরে চাই,
হুজুর দোয়া করে দেন এই মাহফিলের খরচের জন্য আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় কোরআনের উসিলায় হুজুর দোয়া করে দেন আমি এই মাহফিলের খরচের জন্য দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? মাশাআল্লাহ। মুশারফ ভাই লোকটারে আমার মনে ধরেছে, আমার কলিজার ভাই মুশারফ ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। মুশারফ ভাই 1 নম্বরে এই কোরআনের মাহফিলে আমার ভাই দিয়ে দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও ভাইয়ের। আয় আল্লাহ, মানুষের জন্য কিছু করে যাওয়ার তৌফিক দান করে দাও। তুমি মাওলা কিছু করার মতো ব্যবস্থা করে দাও কনা আমি। 2 নাম্বার, আব্বা আম্মা আছেন? আবু সাইদ ভাই মুশারফ ভাইয়ের সফর সঙ্গী বন্ধু মানুষ। আবু সাইদ ভাই, ওনারও আব্বা নাই, ওনারও আম্মা নাই। আবু সাইদ ভাই উনিও দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। হুজুর 1 কোটি টাকা পাইলেও তো মা ফেরত আনতাম। 1 কোটি টাকা যদি দিতাম, কেউ যদি বলতো মা ফেরত দেওয়া। এটা আপনি কি করলেন? এটা বসেন, বসেন ওখানে। কি করলেন এটা? কেন এত বড় ক্ষতিটা করলেন? আপনি পারলে দিবেন, না পারলে নাই। আপনার দেখা দেখি এখন আরেকজন উঠবে, এটার সাবাল দিতে পারবেন আপনি? উনি মনে করছে হয়তো টেহা না তুলবার উঠটা বইয়া লাভ কি? বেশি বুদ্ধি হয়ে গেছে আপনার না? বুদ্ধি হলো সিফা দিয়ে বলছেন স্যার আরাম করে বন, হেমনে বন, যেন আরো 2 ঘন্টা থাকতেন পারেন। হেমনে বন, উক্কি দিয়ে বইয়া রইস, সাফা দিয়ে বয়া বেড়ে। একটা লোক উঠবেন। টাকা সবাই দেয় নাকি? দরকার আছে সবার টাকার এখানে আমাদের? যে পারে দেবে, কিন্তু সবার দোয়ার দরকার আছে। দরকার আছে নাকি নাই? তুমি তোমার মায়ের কথা শুই নাও, তুমি আস্তে করে হাঁটা শুরু করছো। তুমি যেদিন কবরে যাবা, তোমার সন্তান মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? শিখাই দিয়া যান বাচ্চাদেরকে যে এইভাবে দোয়া করতে হয়। আমি যেমনি তোর দাদা দাদির জন্য দোয়া করছি, আমি সেই দিন কবরে যাবো, তোরও আমার লেগে দোয়া করিস। শিখাই দিতে হয় বাচ্চাদেরকে। সব তামাশা মনে করি না, একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে মাহফিল। 8 দিনের সম্মেলন, আইতে আছে যাইতে আছে, মুরালি কিনা খাইতে আছে, কি একটা রঙে আছে বাড়া। আমিন বলো। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। পারবেন? 3 নাম্বার একজন আছেন? আমার একটা ভাই, প্রাণ ভরে দেওয়া হবে। এই প্যান্ডেলটার ভিতরে নাই একটা ভাই? এত হাজার হাজার মানুষের সামনে 50,000 টাকা, টাকা নাকি মিয়া? কে আছেন একজন? প্রাণ ভরে দেওয়া হবে। মায়ের নামে দেবেন, বাবার নামে দিবেন। পারবেন একজন? আমি বলে ফেলছি, মুশতাক ফয়েজের হাতটা খালি যাবে এই নয়াপুরের জমিন থেকে। পারবেন না একজন? মঞ্চে একটা ভাই নাই আমার? 50,000 টাকা অনেক টাকা না? 50,000 পারেন না? যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেবো, আমি 10,000 টাকা দিয়ে দেবো, 2-1 মিনিটের ভিতর আমরা শেষ করে দেবো। কে আছেন? 20,000? 20,000 নাই? 20,000? মাশাআল্লাহ। কি নাম? মশিউর রহমান শান্ত ভাই। আব্বা আম্মা আছেন? মশিউর রহমান শান্ত আমার ভাই, উনি দিলেন 20। মারহাবা কয় না? আমার শান্ত ভাই। আরও তো নাম আছে, সানোয়ার হোসেন, মশিউর রহমান শান্ত, সাইদ ভাই, ফারুক ভাই। আমার শান্ত ভাই সুন্দর চেহারা, সুন্দর করে দাড়ি রাখছে। কামাইলে বে একবার রেখে দিচ্ছেন না? শুরু থেকে রেখে দিছে। মারহাবা কয় না? শান্ত ভাই আল্লাহ উনি দিলেন 20,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 20,000 টাকা।
আছেন? আরেকটা লোক 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, একটা লোক নাই। 20,000 টাকা, এত বড় একটা সম্মেলন, লক্ষ লক্ষ টাকা খরচ। কত টাকা বাজেট? 20,000 টাকা আপনি দেবেন না মায়ের নামে, বাবার নামে, আল্লাহ কপাল খুলে দেবে। এই দানের উসিলায় আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেবে আমার মাওলা। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আমি দিয়ে দেব 20,000। 20,000 পারি না, 10,000। নাই, 20,000 অথবা 10,000 আছেন? কে? শাহজাহান ভাই, মেম্বার সাহেব, এই বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে ভাই কেঁদেছেন। আমার শাহজাহান ভাই, আব্বা আম্মা নাই, আব্বাও নাই, আম্মাও নাই। আমার শাহজাহান ভাই, উনি দিলেন 10,000, হয়ে গেল 1,30,000। 4 নাম্বার, একটা লোক লাগবে আমার, যে হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেব। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না, মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিল কবুল করে নিয়েছেন। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 10,000 টাকা আছেন? 10,000 টাকা, এটা ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জ, এত টাকাওয়ালা মানুষ, এলাকার মানুষ। 10,000 টাকা, 10-15 জন লোক পাবো না আমি? 10,000 আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক লাগবে আমার, 10,000। একজন নাই, একটা লোক হবেন না 10,000? এই মঞ্চে যারা বসে আছেন, আপনারা যাদেরকে বিশেষ অতিথি করে দাওয়াত দিচ্ছেন, তো আমার কাছে তো অনেক লোক আছে, আমার মাহফিলও বিশেষ অতিথি হইতো 50,000 টাকা দিয়ে আমি নেই না। আপনারা এত অতিথি বানাই রাখছেন, একজন 10,000 টাকাও মাহফিলও দিত না, তো বানাইছেন কিনতেন? তো নগদ হইলে আপনার কোনো সমস্যা আছে? কত? কি নাম? রুহুল আমিন নয়ন ভাই, ভ্যান্ডার। আয় আল্লাহ তাআলা, উনি দিলেন 10,000, মারহাবা কয় না? উনি দিলেন 10,000, হয়ে গেল 1,40,000। একটা লোক আমার লাগবে 10,000 টাকা। কে আছেন? একটা লোক, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10,000, একটা লোক দরকার। আছেন একজন? মার্শাল্লাহ। কি নাম? কি নাম? সেলিম সরকার, এন্তেজামিয়া কমিটির লোক, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 1,50,000। আমার কয়েকটা লোক লাগবে মাত্র 5,000 করে, আমি যেন বারবার বলা না লাগে, একেবারে পটপট পটপট করে 5,000। 1 নম্বরে 5,000। আরে ভদ্র মানুষ, ভদ্রতা কাজে কর্মে প্রমাণ। সাইডা তাড়াতাড়ি আহা, ভদ্র মানুষ রে, সো জেন্টেল একটা মানুষ। আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, উনি মনে করছে ওইটা কি বিপদ পড়বে না, সমস্যা তো হয়েছে। 5,000 টাকা একজন লোক দ্বারা, যেহেতু আমি 5,000 টাকা দেবো, এখন পারবো না, পরে দিয়ে দেবো। এই প্যান্ডেলে যারা আছেন, 5,000 টাকা একটা লোক নাই? 5,000 নাই? আল্লাহ আল্লাহ, 2-1 মিনিট সময় দেন আমারে, আমি এখনই দোয়া করে দেব। 5,000 টাকা কেউ আছেন? নাই? নাই, ঠিক আছে। এখন এই ভাই, এরকম করেন না, এরকম গেরিলা ট্রেনিং দেওয়া লাগবে না, কতক্ষণ পরে এমনি চলে যাবেন। বসেন। এই শুনেন, এখন আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই যারা দাঁড়িয়ে আছেন, অতক্ষণ আমি বসতে বলি নাই, এখন তওবা করবো আমরা। আয় হায় রে, পাগল হয়ে গেছে লোকগুলা। 36 বছর ধরে তো এই কামে করি। বসেন, সবাই তওবার মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, অনুগ্রহপূর্বক 1 মিনিটের জন্য আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইব। দাঁড়িয়ে থাকা মোটেও সুন্দর নয়, সুন্দর হবে না। সবাই বসে পড়ুন।
আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই আমার সাথে পড়েন, নামাজের মতো করে বসেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমরা আল্লাহর দরবারে এখন হাজিরা দেব। দয়া করে আমার একটা অনুরোধ, এই মাহফিলের জন্য 500, 1000, 100, 200, 10, 20 একটা লোক খালি আপনার প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একজন লোকও দেন নাই এমন যেন না হয়। সবাই মিলে আমরা শরীক থাকবো। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা ভলান্টিয়ার আছেন ভেতরে ঢুকেন, ভলান্টিয়ার যারা আছেন ভেতরে ঢুকেন। আরে ভাই, আমার থেকে উনি বেশি বলতে পারবে? এই লোকগুলো কি করতেছে আমি বুঝি না কিছু, আমি বলতেছি না এটা। ভলান্টিয়ার যারা আছেন ভেতরে ঢুকেন। বিসমিল্লাহ। আর আপনারা সবাই পকেটে হাত দেন। বিসমিল্লাহ। আপনি হাঁটতেছেন কেন? ব্যাগ, মাশাআল্লাহ দেন। কই রুমাল? আপনাদের ব্যাগ কই? হ্যাঁ ঠিক আছে, ভেতরে যান, এদিক দিয়ে যান। 2 একজন এই এলাকার যারা আছেন, ব্যাগ না থাকলেও ব্যাগ যাদের আছে একদিক দিয়ে দাঁড় করার লাগে না, একজন একদিক দিয়ে বাড়িতে আছে। ওকে ফাইন, সবাই মিলে আমরা তওবা করি। আর ওনারা আপনারা এই যে ভাই এরকম করেন না, এই যে একটু বসেন, 2টা মিনিট বসেন। আহা, কেমনে বললে বুঝবেন? 2টা মিনিট একটু বসেন। প্রস্রাবে ধরলেও তো ভাই 2 মিনিট রাখা যায়, একটু বসেন। এদিকে যারা মাহফিলের লোক আছেন, ব্যাগ না থাকলে হাতে হাতে নিয়ে নেন। 1 মিনিট সময় আমরা এই ফাঁকে তওবা করে ফেলবো, তারপরে দোয়া হয়ে যাবে। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, মায়া ভরা কণ্ঠে বলেন মাপ চাইতেছি তো আল্লাহর কাছে। আজকে রাতে যদি মরে যান, তাওবাটা করে মরলেন, আপনি মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে কবরে গেলেন। আপনি 4টিখানি কথা মনে করছেন? একেবারে মনোযোগের সাথে বসে তওবা করেন। আবার আমার এই মুশারফ ভাই আসছে, ওনারও তওবাটা পায় নাই উনি। আমি চাইছিলাম উনি আসলেই শুরু করি, তা আবার বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা ব্যাগগুলো দিয়ে কালেকশন করছেন, ব্যাগগুলো মঞ্চে পৌঁছাই দেন। ব্যাগগুলো মঞ্চে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, দ্রুত তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসেন। শুনে একটা কথা শুনে, এখন আমরা তওবা করছি, দোয়া করব। প্রত্যেক দিন এখানে দোয়া আপনার নসিবে নাও হইতে পারে। আপনি আগামীকালকে বেঁচে দোয়াতে শরীক হবেন, কপালে নাও থাকতে পারে, মরে গেলে সব বিশ্বাস। এই জন্য একটা লোক আর দোয়া ছাড়া উঠবেন না, মনোযোগের সাথে কথা শুনেন। আমার দাওয়াত দিতে গেছিল কে? সেলিম ভাই গেছিলেন? কে? জাফর হুজুর গেছিল, আর আপনি গেছিলেন। কি নাম? হ্যাঁ, রসিলা হয় তাহলে আমার এই চোখের পানিটা সার্থক। আমরা সবাই মিলে মানুষটির জন্য দোয়া করব, যিনি নিজের স্বার্থকে বিসর্জন না দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এই দেশ মাতৃকার জন্য।
এ মানুষটি আজকে হারিয়ে গেল। যুগে যুগে যেমন এমন নেত্রী আল্লাহ তৈরি করে দেন, যুগে যুগে এমন নিবেদিত প্রাণ আল্লাহ যেন কবুল করে নেন। সবাই মিলে সবার জন্য দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্ব করিম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের যারা মুরব্বী, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আজকে শুধু বাংলাদেশের মানুষ কাঁদে না, মনে হয় যেন আকাশ কাঁদে, জমিন কাঁদে। যে মানুষটিরও বর্তমানে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম মাওলা। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, মানুষ হারে হারে এখন টের পাবে এ মানুষটির বিদায় কতটুকুন শূন্যতা তৈরি হয়ে গেল মাওলা। আমরা ভাবি, আমরা দেশের কথা চিন্তা করি, আমরা দেশের মানুষ চিনি। আয় আল্লাহ তাআলা, সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে মনে হচ্ছিল তিনিই বাংলাদেশ, বাংলাদেশি যেন তিনি। আয় আল্লাহ, মানুষটার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওনাকে যখন কবরে শোয়ানো হবে, কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। মানুষ তো আমরা ভুলের ঊর্ধ্বে না, ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে। তুমি মাফ করে দিলে তো কারো কাছে জবাব দেওয়া লাগে না মাওলা। আয় আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, মানুষটাকে তুমি মাফ করে দাও। আমরা সবাই মিলে হাজারো জনতা মাফ চাই আল্লাহ। এই নয়াপুর সম্মেলন মাঠ থেকে আমরা মাফ চাই আল্লাহ। আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের মাধ্যমে এই অভাবটুকুন তুমি আমাদের মাঝে পূরণ করে দিও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই বাংলাদেশকে তুমি হিফাজত করো। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, বহির্শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, 54 বছর হলো দেশটা স্বাধীন হলো। স্বাধীনতার স্বাদ সবাই প্রাণ ভরে নিতে পারল না। তুমি স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মাথার উপরে ন্যায়পরায়ণ, সৎ, আল্লাহ ভীরু, আয় আল্লাহ, জবাবদিহিতা আছে যার অন্তরে, এমন লোকগুলাকে আমাদের মাথার উপরে নেতা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এমন ভালোবাসার নিদর্শন রেখে আমার আদরের, আমার কলিজার টুকরা শরীফ উসমান বিন হাদি দুনিয়া থেকে বিদায় হলো, তারও তুমি কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, তাকে শহীদ মর্যাদা দান করে দিও। আয় আল্লাহ, তার ছোট বাচ্চাটা একদিন যখন বড় হবে, এখনো সে বুঝে নাই বাপ কি জিনিস। একদিন যখন বড় হবে মাওলা, সে বাবা খুঁজবে, বাবা পাবে না। তার সন্তানটাকে, তার বিবিকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, নারায়ণগঞ্জের মানুষকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এলাকার মানুষেরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে সবাই ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ এই সম্মেলনটাকে তুমি কবুল করো। আরও যতদিন মাহফিল আছে আয় আল্লাহ প্রতিদিন আমাদের সবাইকে সুন্দর করে এসে মনোযোগের সাথে দিনই আলোচনা শোনার তৌফিক দান করে দাও। দাওয়াতি মেহমান যারা আয় আল্লাহ সবাইকে সহি সালামতে আসবার তৌফিক দান করে দিও। আজকে আমার মন ভরে গেছে যে আজকের প্রধান অতিথি আমার হৃদয়ের মানুষ, অন্য একজন হইলেও তো পারতেন, কিন্তু আমার সাথে যার মিল, যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিলাম, এমন একটা মানুষ আজকে প্রধান অতিথি। আল্লাহ তুমি তাকে কবুল করো, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো, জনগণের খেদমত করে করে নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। কই দিনের জিন্দেগি, কি করব টাকা দিয়া পয়সা দিয়া মাওলা। আয় আল্লাহ মানুষের জন্য কিছু করে যেতে পারে, এটাই তো জীবনের সবচেয়ে সফলতা, সার্থকতা। আল্লাহ তুমি কবুল করো। আগামী 16ই জানুয়ারি আমার দরবারের মাহফিল, বাৎসরিক মাহফিল 16ই জানুয়ারি। আল্লাহ আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। প্রত্যেক